আজকের ভিডিওতে আমরা একটি ব্যাটারি ইন্ডিকেটর তৈরি করব, যার সাহায্যে আমরা যে কোনো ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে অথবা কোন লেভেলে রয়েছে ব্যাটারির চার্জ সেটা দেখতে পারবো। তো আশা করি আপনি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়েছেন। আর যদি না করে থাকেন তাহলে দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা দুটি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে কিভাবে তৈরি করতে হবে এই ব্যাটারি ইন্ডিকেটরটি। এটি খুব সহজে আপনারা কেউ যে কোনোভাবেই তৈরি করতে পারেন আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে। তাহলে চলুন দেখে নিই কী কী প্রয়োজন হবে এই ব্যাটারি ইন্ডিকেটরটি তৈরি করতে। সর্বপ্রথম প্রয়োজন হবে এ ধরনের একটি জিরো বোর্ড, প্রয়োজন হবে একটি লাল কালারের এলইডি, আপনারা এখানে অন্য কালারও ইউজ করতে পারেন। এরপর প্রয়োজন হবে আমাদের এ ধরনের হলুদ দুটো এলইডি, প্রয়োজন হবে এ ধরনের একটি সাদা অথবা সবুজ যে কোনো একটি এলইডি নিতে পারেন, এবং প্রয়োজন হবে এ ধরনের একটি সবুজ এলইডি। তবে এগুলো সবগুলো হচ্ছে 5mm এর এলইডিগুলো আমি ইউজ করতেছি। এখন আমরা একটি জিরো বোর্ডের মধ্যে এই সবগুলো জিনিস লাগিয়ে নিব এবং সবগুলো এলইডিকে আমরা সোল্ডারিং করে নেব। অবশ্যই এই সার্কিট কীভাবে তৈরি করতে হয়, সোল্ডারিংটা করার পরে আপনাদেরকে আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিব, যে ডায়াগ্রামটি দেখে দেখে আপনারা সহজে কিন্তু এই সার্কিটটি তৈরি করে নিতে পারবেন আরও ইজিলি। তাহলে চলুন আমরা এলইডিগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি এবং এই জিরো বোর্ডের মধ্যে সবগুলো এলইডি সোল্ডারিং করে নিচ্ছি। ওকে, আমরা সবগুলো এলইডি কিন্তু এখানে দেখুন সুন্দরভাবে সিরিজে কানেকশন করে নিয়েছি এবং সবগুলো এলইডি কিন্তু আমরা সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমাদের প্রয়োজন হবে এ ধরনের 1K কোয়ার্টার ওয়াটের আমরা এখানে রেজিস্টার ব্যবহার করতেছি। তো এগুলো আমরা টোটাল 5টি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সার্কিটের ডায়াগ্রাম। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনারা নিজেরা এটি তৈরি করে নিতে পারবেন। এই সার্কিটের ডায়াগ্রামটা খুবই ইজি এবং আপনারা সহজে কিন্তু এই সার্কিটের ডায়াগ্রামটা বুঝতে পারবেন। হয়তো আপনারা জিরো বোর্ডের মধ্যে আমি কিভাবে কাজটা করতেছি সেটি নাও বুঝতে পারেন, তাই সার্কিটের যে ডায়াগ্রামটি দিয়েছি তার একটি স্ক্রিনশট নিয়ে আপনারা রাখতে পারেন এবং পরবর্তী কাজে ইউজ করতে পারেন। তাহলে চলুন আমরা এখানে সবগুলো পিন সোল্ডারিং করে নিব এবং অতিরিক্ত লেগগুলো কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটি চেক করব। এর জন্য আমরা এখানে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই ইউজ করব। যে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটটা আমরা কন্ট্রোল করতে পারবো, এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। তাহলে আমরা 0.1 ভোল্ট থেকে আস্তে আস্তে যখনই ভোল্টেজটা বাড়াবো তখনই আমাদের ইন্ডিকেটারগুলো শো করবে। তো এর জন্য দেখুন আমি একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমাদের এই ব্যাটারি ইন্ডিকেটরটি কানেক্ট করে দিয়েছি এবং সুন্দরভাবে সেটি কাজ করতেছে। এখন কত ভোল্ট এর থেকে আউটপুট পাচ্ছি সেটি বোঝার জন্য দেখুন আমরা এই ধরনের একটি ভোল্টমিটার এর সাথে সংযোগ। আমাদের কানেকশনটি সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমরা চলুন এর অ্যাডজাস্টেবল যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা আস্তে আস্তে আমরা আপ করি। দেখুন আমরা যখনই ভোল্টেজটা আস্তে আস্তে বৃদ্ধি করছি, আমাদের ভোল্টেজের যেহেতু বৃদ্ধি পাচ্ছে তখনই দেখুন আমাদের ডিসপ্লেতে কিন্তু ভোল্টেজটা দেখাচ্ছে, শো করতেছে এবং সেই সাথে ইন্ডিকেটরগুলো রান করতেছে। তো আমরা এখানে দেখুন একটা পার্সেন্টেজ হিসাব করতেছি। আমরা প্রথমে এটা 20% দিছি, অর্থাৎ 2 থেকে 4 ভোল্টের মধ্যে থাকলে লাল লাইটটি জ্বলবে। এরপর হচ্ছে
4 থেকে 8 এর মাঝামাঝি থাকলে হচ্ছে আপনার উপরের দ্বিতীয় লাইটটি, 8 থেকে 10 এর মাঝামাঝি থাকলে 4 নাম্বার লাইটটি, এবং 12 থেকে 15 ভোল্টের মাঝামাঝি থাকলে তখন আপনার 5 নাম্বার লাইটটি অর্থাৎ সবুজ লাইটটি জ্বলে উঠবে। এতে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন।